আরে বাবা, পরীক্ষার কি প্রস্তুতি নিতেছস তুই? সারা জীবন মোবাইল চালাইলি। আমি তো তাও প্রস্তুতি নিতে, তুই তো তাও নিস। শ্যাম, সিস্টার নে তো, মা কল দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। বাসায় সবাই কেমন আছেন? বাসায় সবাই ভালো আছে, তবে তোমার বাবা অনেকদিন ধরে অসুস্থ। কি বলেন মা, কি হয়েছে বাবার? বাবা তুমি ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই রওনা দিয়ে আসতেছি। হ্যাঁ, আমি এখনই আসতেছি। কিরে আনাস, কি হয়েছে? কোনো প্রবলেম? খাবো না ভাই, গ্রাম থেকে আম্মু কল দিছিল, বাবা নাকি অনেকদিন ধরে অসুস্থ, এখন আমাকে গ্রামে যাইতে বলতেছে। তো এখানে এত টেনশনের কি আছে? তাড়াতাড়ি বাড়ি চল। বললেই কি বাড়ি চলে যাওয়া যায় নাকি? পকেটে 1 টাকাও নাই, এই মাসের কাজের টাকাটাও পাই নাই। আমি এই জন্যই তোরে বলছিলাম এই ইডিটের কাজ বাদ দে। না, তুই শোনস নাই। আচ্ছা প্যারা নিস না, আমার কাছে টাকা আছে। এবার আমি সহ তোদের গ্রামের বাড়িতে যাব। ভাই, এবার যাইস না তুই, আমার সাথে অন্য সময় যাইস। কি রে, আমি তোরে হেল্প করলাম আর তুই আমার মুখের উপরে না করে দিন। আরে ভাই, এখনো তো টাকা দেস নাই, আবার বলছস হেল্প করে লাইছস। আচ্ছা ভাই বাদ দে, তোরে আমি নিয়ে যাবো। তো তুই তো আমাকে নিতেই হবে, আমি একলা একলা মেসে থাকবো নাকি? আরে ভাই এবার থাম, কিছুক্ষণ পর আমরা রওনা দিমু, তো তাড়াতাড়ি এখন মেসে যেতে হবে। রেডি হয়ে তাড়াতাড়ি আমরা গ্রামে রওনা চল দিতে চল হবে। চল চল আমার থেকে দেখি তো তোর তারা বেশি। চল। চল চল, ব্যাগ নে। ও সরি, হ্যাঁ নিছি, চল। কিরে ভাই, এত লেট করতেছিস কেন? তাড়াতাড়ি আয়। আরে ভাই আসতেছি আসতেছি। আরে ভাই আমরা গ্রামে যাবো, কোনো ইভেন্টে না, এত স্টাইলিশ করার কি আছে? তাড়াতাড়ি চল।
কিও ভাই, অটো দাঁড় করালেন কেন? কি হয়েছে? ভাই ওইদিকে যাইতে পারবো না, এখানে আপনাদের নামতে হইব ভাই। ভাই আপনি মজা করতেছেন আমাদের সাথে? এত দূর রাস্তা আমরা হেঁটে হেঁটে যাবো? আচ্ছা আনাস, বাদ দে, উনি যেতে যাবে না তো আর কি করার। আচ্ছা ভাই, ভাড়া কত? ভাই ভাড়া 200 টাকা। কি কি 200 টাকা ভাড়া? আমি এই গ্রামেরই ছেলে, আমরা শহর থেকে আসছি দেখে কি আপনি আমাদেরকে মুরগি পাইছেন যে আপনি যাই টাকা চাইবেন তাই দিমু? ওই পশ্চিম ঘাট থেকে এই বটগাছ তলা পর্যন্ত প্রতিজন 40 টাকা করে ভাড়া। আমরা দুজন আসছি, 80 টাকা হইছে। এই নেন 80 টাকা রাখেন। আমি তো গ্রামের মানুষদেরকে অনেক সহজ সরল মনের মানুষ ভাবতাম। আজকে যেটা দেখলাম আর যেটা ঘটলো, জি জি জি। ভাই শোন, গ্রামের প্রকৃতি সুন্দর, আবহাওয়া সুন্দর, কিন্তু মানুষ না ভাই। এটা আমি আবার সবাইরে বলতেছি না, সব জায়গায় ভাই ভালো খারাপ থাকে, তবে গ্রামের মানুষ একটু বেশি। তবে এই বিষয়টা বাদ দিলেই ভালো হবে ভাই, এই বিষয়টা বাদ দাও। কি রে ভাই, আর কতটুকু? মাত্র তো 2 কিলো আসলাম, বাড়ি যেতে আর 5 কিলো বাকি আছে। আরে ভাই, আমি আর হাঁটতে পারবো না। আরে ভাই যেতে তো হবেই, চল গল্প করতে করতে যাই, তাড়াতাড়িও হবে আর জমবেও। আয় চল। গল্প? এমনি আমি হাঁটতে পারতেছি ভাই, আমি গল্প বলতে পারবো না, এমনিতে আমার অবস্থা। আচ্ছা ভাই, প্যারা নিস না, তোর গল্প আমি শোনাবো, তাও আবার আমার জীবন গল্প। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আলামিন। আমি তারে মজা করে মোটা আলু বলে ডাকতাম। মোটা আলুর বস্তায় এখনো কি লেট করতেছে, প্রতিটা দিন লেট করে আসে, এখনো আসতেছে না। এই মোটা আলুর বস্তা, এখনই তোর আসার সময় হইলো, স্কুলে যেতে হবে না? এমনিতে অনেক লেট হয়ে গেছে, চল। কি রে, তুই কান ধরে রয়েছিস কেন? আর তোর গালে এটা কিসের দাগ? কে তোর গায়ে হাত দিছে? বল, কে তোর গায়ে হাত দিছে? আমি স্কুলে আসতেছিলাম, তারা ডাক দে। এই ভাই এটা তো ফিরেও তাকাইতেছে না, এতগুলো ডাক দিলাম। কিরে, তোর এতগুলো ডাক দিলাম, দাঁড়ালি না কেন? কি রে আবার প্রশ্ন করস? তারা তাড়াতাড়ি নিয়ে চল।
আমি করছি কি আমারে এখানে দইরা আনছেন কি লেগা? কিরে তোরা এতগুলা ডাক দিছে তুই দাঁড়াইলি না কেন? এই ওর ব্যাগটা নে। ভাই ব্যাগে তো কিচ্ছু না, শুধু একটা খাতা আছে। শুধু শুধু তারা এনে রাইকা লাভ নাই, সেই স্কুলে পড়ে তারা স্কুলে যাইতে দে। এই কান্দর এখন যে ব্যাপার আসত এভাবে ডাইরেক্ট স্কুল পর্যন্ত যাইবি। যা। রিমন মির্জা তার পোলাপানদেরকে নিয়ে আমাকে মারছে। এটা শুনে তখন আমার মাথা একদম গরম হয়ে যায়। তারপর আমি আলামিনকে নিয়ে চল চল আমার সাথে আবার ওইখানে যাই। এখানে তো হেরা ছিল, আমাকে এখানে মারছে, এখন নাই হেরা। কার গায়ে হাত দিছিস তোরা? ওগুলো তো আজকে হুইজা বার করমই। চল আমার সাথে চল। কিরে তুই কানসারলি কেন? তোর না বললাম সোজা কান ধরে স্কুলে যাইতে?
তুই কি করলি? বললাম এটা এই আলামিন ফলা ফলা ভাগ ধরতে ধরতে। তারপর আমার বাবা মা আমাকে ডাকাতে পাঠায় দেয়। তোর গল্পটা তো মারাত্মক রে। এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা চলে আসছি বাড়ি। কি তোর এই গল্প শুনতে শুনতে 5 কিলোমিটার হাঁটলাম, বুঝতেই পারি নাই ভাই। আয় তাড়াতাড়ি বাড়ি চল, প্রচুর ক্লান্তি লাগতাস আর আজকে প্রচন্ড রোদ পড়তাছে। চল চল। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ।